ঈদ তো চলেই আসছো, আর এই ঈদ আসার আগেই কিন্তু আমরা ঈদের নানা রকমের পিঠা তৈরি করি। তো এই পিঠাগুলো কিন্তু অসম্ভব মজাদার পিঠা। তো আমরা কিন্তু অনেক ধরনের পিঠাই করে থাকি। তো আজকে একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু রোজা চলেই গেল, আর ঈদ কিন্তু চলে আসতেছে। তো এখানে কিন্তু ঈদের জন্য নানা ধরনের পিঠা তৈরি করতেছি। তো ফার্স্টেই কিন্তু এইগুলা কিন্তু দেখতে পাচ্ছেন সাবু। তো সাবুগুলা দিয়ে আজকে পিঠা তৈরি করব, আর এই পিঠাগুলা কিন্তু খুবই আকর্ষণীয় আর খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো সাবু দিয়েও পিঠা তৈরি করা যায়, অনেকেই কিন্তু জানেই না, আবার অনেকে জানে। তো সাবুগুলাকে প্রথমে কিন্তু আমি ভিজিয়ে রাখছিলাম পানি দিয়ে। তো ভিজিয়ে রাখার পরে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, যাতে করে একদমই সাবুটা গলে যায়, একদমই যাতে সফট হয়ে যায়। সেই জন্য আপনারা চাইলে 10-15 মিনিটও রেখে ভিজাতে পারেন। তারপরে কিন্তু এটাকে ভালোভাবে মথতে হবে যাতে একদম গলে যায় সাবুটা সেইভাবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সাবুটাকে মানে গলিয়ে নিলাম, হালকা হালকা দানাদার ছিল আর কি। তো এখন কিন্তু রং দিব, আর ঈদের পিঠা মানে কিন্তু কালারফুল। রং না দিলে আসলে ঈদের পিঠার একটা মজা বা আমেজটা পাওয়া যায় না। সেই জন্য কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করতেছি। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন। তো এখানে কিন্তু আসলে জাস্ট সৌন্দর্যের জন্যই ফুড কালারটা দেওয়া, তবে মানে ফুড কালারটা না দিলেই সবচেয়ে বেটার। তো আমি কিন্তু একটু সৌন্দর্যের জন্যই দিলাম। এখানে কিন্তু আমি লাল ফুড কালার, গোলাপি, হলুদ বিভিন্ন কালার দিছি ফুড কালার। তো এদিকে সবগুলা কালার কিন্তু আমি আলাদা আলাদা করে মিশিয়ে নিতেছিলাম বাটিতে করে। তো সবগুলা কালার দিয়েই কিন্তু আমি আজকে এই পিঠাগুলা তৈরি করব। আর এই পিঠাগুলা তৈরি করার জন্য কিন্তু আমি আজকে কাঁঠাল পাতার সাহায্য নিতেছি। তো কাঁঠাল পাতা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করব। আপনারা কি গ্রাম এলাকায় এরকম পিঠা কখনো দেখছেন? তো আমাদের এখানে কিন্তু সবসময় আমরা এরকমভাবে পিঠা তৈরি করি। মানে ঈদ আসলে আর কি, ঈদ আসলে মনে হয় উৎসব শুরু হয়ে যায়, বাড়ি বাড়ি সকলেই পিঠা তৈরি করে। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল পাতাটা কিন্তু ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর আপনারা চাইলে এটাতে তেলও দিতে পারেন, তবে তেল দরকার পড়ে না, এটা মুছলেই হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাঁঠাল পাতাটা রেখে একটা মানে পাটির উপরে বা সালা বলেন সেটার উপরে রেখে তারপরে কিন্তু উপর থেকে একটা চামচের মাধ্যমে দিয়ে দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু মাটির চুলা আছে, আর এই চুলার মধ্যেই কিন্তু একে একে সবগুলা দিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে দিছি। তো এটাকে এখন ভাপের মাধ্যমে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে গেলে এটা রোদে শুকাতে দিতে হবে। তারপরে কিন্তু এই পাতা থেকে এই মানে পিঠাটা একদম আলাদা হয়ে যাবে যখন শুকাবে তখন। তো এই যে শুকানোটা আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকানো পিঠা। তারপর এটার উপর থেকে পিঠাটা আলাদা করতে হবে। আর দেখেন কি সুন্দর কালারফুল পিঠা। তো এই যে শুকিয়ে গেছে রোদে, কিন্তু 2 দিন টানা 2 দিন কড়া রোদে শুকাইছি। আর এই শুকানোর পরে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন কত সুন্দর, একদম মচমচে হয়েছে। তো এইটা যখন ভাজবো তখন কিন্তু খুবই মানে সুন্দর দেখা যাবে, আর অনেক ফুলবে, ফুলে কিন্তু একদমই অনেক হয়ে যাবে। আর কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এটাও কিন্তু একদম মানে পাতার শেপ আসছে, কাঁঠাল পাতার। তো আপনারাও চাইলে কিন্তু এরকম আমার রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করতে পারেন। তো আজকের পিঠাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কিন্তু ঈদ আসলে অবশ্যই পিঠা তৈরি করবেন, এতে করে কিন্তু অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু পিঠাগুলো অনেক মজার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।